বুঝছেন? মানে চিকিৎসায় মানে বাইরে চলে যাচ্ছে অনেক কিছু। আর অ্যান্টিবায়োটিক না ধরলেই তো ইয়ে হয়ে যায়, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট। তবে চিকিৎসা হবে অনেক, যেমন ধরেন ডায়াবেটিকের চিকিৎসা খাবার হয়ে যাবে, তাই না? খাবার আমরা কানাডা যাওয়ার আগে আমি শুনছি যে ডায়াবেটিসের ওষুধ বের হয়ে যাবে। আমি ভাবছি যে আমি তো কানাডা যাচ্ছি, ডায়াবেটিসের ওষুধ বের হয়ে যাবে, আমার ডায়াবেটিস হয়ে যাবে। এখন তখন আমি আর তোমার ওই দাদাকে কি যে মানে দাদু মারা গেল, আমরা দুই ভাই তো আমার বড় ভাই না দুই ভাই আর ওই যে ফুপা, তো তিনজন গেছিল। আমি আর আমার ভাই দুজন মিলে যখন যাচ্ছি দ্বিতীয়বার, এটা প্রথমবার না, ওরা প্রথমবার গেছিল, দ্বিতীয়বার যখন যাই তখন তো আমাদের কাছে পয়সা করি নাই, কিছুই নাই। ক্যাম্প পর্যন্ত যেতে, ক্যাম্প অনেক ভিতরে, ভারতের ভিতরে অনেক দূর যেতে হবে। তো আমরা তখন করতাম কি, 2 টাকা না কত ছিল আমাদের কাছে, তো 2 আনা 3 আনা দিয়ে কাঁঠাল কিনতে পাওয়া যেত। সেই কাঁঠাল খেয়ে থাকতাম, কারণ পয়সা নাই তো হাতে। আর কি দিয়ে কাঁঠাল কিনতে? 2 আনা দিয়ে বন্ধু না, পয়সা মানে ওখানে তখন আগে তো 2 আনা 3 আনা 4 আনা এরকম পয়সা ছিল, তো তখন কিন্তু এখন সেগুলি নেই, তোমরা এখন দেখতে পাচ্ছ না। এখন 5 টাকা দেখো না, এরকম কেমন স্টিলের না কিছু না 5 টাকা আছে না এরকম, সেরকম তখন 2 আনা 3 আনা 4 আনা এরকম ছিল আর কি, সেগুলি দিয়ে কিনে খেয়েছে। হ্যাঁ, জীবন তো বাঁচাতে হবে। আনা মানে কি? আনা মানে 5 পয়সা, 16 টাকার 16 ভাগের 1 ভাগ। 16 টাকা হলো গিয়ে 16 আনা হলো 1 টাকা। 1 টাকার 16 ভাগের 1 ভাগ হচ্ছে 1 আনা, আর 16 ভাগের 2 ভাগ হচ্ছে 2 আনা। 10 পয়সা দেখো নেই আগে। আচ্ছা, ওই ব্যাপারে আমি তোমাকে পরে বলবো, কিন্তু না 10 পয়সা দিবি। শোনো না, আচ্ছা আমারে তোমার দাদাকে জিজ্ঞেস মানে করো। 1 পয়সা হইলো 1 আনা? না না, 6 পয়সা 1 আনা। 1 আনা হলো 5 পয়সা আর 1 পয়সা। 6 পয়সা 1 আনা। বুঝছো? ওগুলি চলে গেছে, ওই সব ওগুলো তো তুমি বুঝবে না, ওগুলা তোমাকে অন্য জায়গা থেকে পরে তোমাকে সংগ্রহ করে দেখাবো। তো ডিটেল দেখে একটু ও ডিটেল জানতে। খাবার বাইটা কোথা থেকে? খাবার ওই যে বললো যখন দেশে মানে আসলাম, কতক্ষণ পারবো? খাবার দেবে কি? ওরা তো একদিন 2 দিন? একদিনে একবার খেতাম কাঁঠাল। খাবার পেতোই না, বুঝছো? আবার যখন ক্যাম্পে গেছে তখন ওরা যে খাবার দিয়েছে, সেই খাবারে ডাল না, যে পোকা কিলবিল করতো। হ্যাঁ, আর ভাত মনে হয় পচা চালের ভাত না, ভাতটা আমার মনে নাই, কিন্তু ডালটা মনে আছে, যে পোকা কিলবিল করতো। হ্যাঁ, বড় ডেকে রান্না করতো ডাল, যখন হতো কি মশলা ডুবার পানি এনে ডালের মধ্যে ঢেলে দিত। যখন শর্ট হতো দিতে তো হবে সামনে, তখন ওর ভিতরে পানি দিয়ে ঢেলে দিত, দিয়ে তখন রান্না করছে 300 ছেলের জন্য, আমরা হয়তো 350 400। এখন যখন নাকি বড় ডেকের অর্ধেক হয়ে গেছে, তখন তো সবাইকে তো দিতে হবে, ওই ডুবা থেকে পানি এনে ঢেলে দিত। এখন এরকম করলে তখন তো আতপ চাল ছিল, আতপ চাল ভালো না, মানে বাজে কোয়ালিটির চাল ছিল। কোথেকে যেন যে চাল দিত সাহায্য, সেই চাল আমাদের রোহিঙ্গারা কত ভালো আছে। হঠাৎ করে 1 কোটি মানুষ যে ইন্ডিয়ায় উঠছিল, সারা দুনিয়া দিচ্ছে খাবার। বোমা আছে, গ্রেনেড বোমার বাক্স আছে, সেই বাক্স খালি করে সে বাক্সের ভিতর ডাল আর ভাত ভরে ওখান থেকে খেতাম। কত কষ্ট করেছে যুদ্ধ করতে গিয়ে। তুমি যেটা পড়ছিলে, যেটা গল্প তোমার পরীক্ষা যে আসলো, সেটা কি ছিল, নাম কি ওটা? কি বীর গাথা, কি বীরশ্রেষ্ঠদের বীর গাথা। আচ্ছা, সেটা ওই কি যেন গ্রাম, কোন গ্রাম আমি তো ভুলে গেছি এখন। কুমিল্লার কোথাও না, ওটা কথা না, বীরশ্রেষ্ঠদের একজন না, অনেকের তো অল্প কয়েকটা এখানে দিয়েছে, কিন্তু সিপাহী হামিদুর রহমান। ও, সিপাহী হামিদুর রহমান। হ্যাঁ, তো ওখানে গ্রামের বাড়ি, তাহলে তুমি বলো, আমি তো ভুলে গেছি। যখন পড়তেছিল আমি তখন বললাম, যে যখন আপনাদের কথা জিজ্ঞেস করলো তখন আর কি বললাম। ফুলবাড়ি গ্রামের নাম?
বইটা আবার দেখে নিও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পরীক্ষা দিয়ে এসছো তাহলে এখন ভুলে গেলে কেমন করে হবে? এরপর পরীক্ষা যদি আসে না আর আসবে না। তারপরে মনে করো আবার একবার দেখে যাকে নিজে ইন্টারেস্টেড হয়ে যতটুকু জানতে চায় ততটুকু ভালো। বাকি প্রেশার দিয়ে করালে বুঝতে গেছি আবার আমাকে তো বলে, আমি তো আর সব মনে করতে পারি না। ওগুলোর প্রতি ইয়ে আছে। পরীক্ষা দিয়ে এসে বলে যে দাদি তুমি আমাকে আজকে অনেক সাহায্য করেছো, তোমার জন্য আমি ভালো দিতে পেরেছি পরীক্ষা। মানে কীভাবে বলে, তুমি যে বলেছো মুখে মুখে সেজন্য আমি আর ভুলিনি, আমাকে যে মনে করে দিয়েছো বলেছো সেজন্য ভুলতে পারি মনে। কি মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানার দলের সীমান্ত না না সিলেট। হ্যাঁ সিপাহী হামিদুর রহমানকে চিন্তা না, কত কত মানুষ কে কাকে চিনে, তখন তো সবাই খেলে যুদ্ধ নিয়ে ব্যস্ত। তো মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানার দলের সীমান্ত ফাঁড়ি। মুক্তিযোদ্ধারা সিদ্ধান্ত নেন গুরুত্বপূর্ণ এই ফাঁড়িটি দখল করতে হবে। তারপর দখল করেছে, ওখানে গুলি লেগেছিল ওর বুকে না? তো হামিদুরের সঙ্গে শুধু একটা রাইফেল আর দুটো গ্রেনেড। নির্ভুল নিশানায় তিনি প্রথম গ্রেনেডটা ছুড়েন, শত্রুর আক্রমণকে স্তব্ধ করে দেন তিনি। কিন্তু দ্বিতীয় গ্রেনেডটা ছাড়ার মুহূর্তে শত্রুর মেশিন গানে গুলি এসে লাগে তার গায়ে। শহীদ হন এই অকুতোভয় বীর। শেষটুকু করে শোনাইল, বুদ্ধির পুরোটা না। এ ছেলে পরীক্ষা পাস করবো না তো কী করবো, জানো যে পুরোটা পথে সময় নষ্ট। শেষটুকুই তো আসল না, শেষটুকু লিখলে আবার কি হয় জানো? কি হয়? তাই ধরো কোয়েশ্চেন আসলো, বিশ্বেশ্বরে কেন মুক্তিযুদ্ধ করলেন? আমরা যদি প্রথমটুকু না বলি শেষটুকু লিখি, তাহলে লিখে দিব যে তাই বিশ্বেশ্বরা মুক্তিযুদ্ধ করলেন।